চট্টগ্রামের জঙ্গল, সলিমপুর সহ পাহাড়ি এলাকায় শান্তি প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে কোনো সন্ত্রাসী আস্তানা উপড়ে ফেলার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। র্যাবের উপর হামলা এবং সরকারি জায়গা দখলের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল, সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে আর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সীতাকুণ্ডের আলোচিত এই এলাকা পরিদর্শনে গিয়ে এমনটাই বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সাথে রোববার সকালে জঙ্গল, সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, যারা রাষ্ট্রের সঙ্গে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়। তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। উচ্ছেদ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে শঙ্কা রয়েছে সে বিষয়েও আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঘোষণা দেন এলাকার অবকাঠামোগত উন্নয়নের। বিগত 17 বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি অথবা রাজনীতির দুর্বৃত্তায়ন যাই বলি, তার মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্র গঠিত হয়েছিল। সেটার একটা নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। এ সময় জঙ্গল, সলিমপুরের বায়েজিদ অংশে নতুন কারাগার নির্মাণে সরকারের পরিকল্পনার কথাও জানান সালাহউদ্দিন আহমদ। পরে নগরের সার্কিট হাউসে উচ্চ পর্যায়ের সমন্বয় সভা করেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।